মৃত্যুর সব জল্পনা উড়িয়ে হুমকি অডিও প্রকাশ মাসুদ আজহারের। মাসুদ আজহারের দুই সংগঠন জামাত উদ দাওয়া ও ফলাহ-ই-ইনসানিয়াতের বিরুদ্ধে পাকিস্তানে টানা অভিযান চলেছে বলে দাবি সেদেশের সেনার। বুধবার তারা দাবি করেছে সেদেশের মাটিতে জৈশের কোনো অস্তিত্বই নেই। তবে সব কিছু ফুৎকারে উড়িয়ে দিলেন জৈশে মোহাম্মদ প্রধান মাসুদ আজহার। প্রকাশ করলেন হুমকি অডিও। পাকিস্তানের উদারপন্থীদেরকেও তিনি হুমকি দিলেন। সংবাদ সংস্থা জানিয়েছে জৈশে মোহাম্মদের চ্যাট প্ল্যাটফর্মে অডিও বার্তা প্রকাশ করেছেন মাসুদ। সেখানে পুলওয়ামা হামলা, ভারত, পাকিস্তান সব কিছু নিয়ে কথা বলেছেন তিনি। আজহার তার বক্তৃতা শুরু করেন তার মৃত্যু নিয়ে যে সমস্ত খবর প্রচার করছে মিডিয়া তার সবটাই ভুয়ো বলে। বক্তৃতার পরবর্তী অংশে মাসুদ কথা বলেছেন মালালা ইউসুফজাইয়ের মতো উদারপন্থী শিক্ষিত পাকিস্তানি নাগরিকদের নিয়ে। তার দাবি এ জাতীয় লোকজন দেশের ধর্মপ্রাণ মুসলিমদের পক্ষে ক্ষতিকারক। মাসুদের মত, এ জাতীয় উদারপন্থীরা জিয়াউল হকের নেতৃত্বে পাকিস্তানের যে ইসলামীকরণ শুরু হয়েছিল তা পছন্দ করেন না। শরিয়তিকরণের দিকেই এগোচ্ছেন হক। উনি পাকিস্তানকে ইসলাম রাজনীতির গ্লোবাল সেন্টারে পরিণত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। মাসুদের দাবি, পাক রাজনীতিকরা ভারতের রাজনীতি বুঝতেই পারছেন না। ভারত পাকিস্তানকে সব দিক থেকে কোণঠাসা করতে চাইছে, এমনটাও বলেছেন তিনি অডিও বার্তায়। এরই মধ্যে পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেছেন নয়াদিল্লিতে পাক হাই কমিশনারকে ফেরত পাঠানো হচ্ছে। তার দাবি, শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতেই এই পদক্ষেপ। দুদেশের মধ্যে উত্তেজনা কমাতে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস ভারত ও পাকিস্তানের আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। পুলওয়ামা হামলার দায় জৈশের স্বীকার করে নেওয়া নিয়ে প্রশ্ন করলে সেনা মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর দাবি করেন পাকিস্তান থেকে এমন কোনো কথা বলা হয়নি। পাক সেনা মুখপাত্র বলেন, গোটা বিশ্বের উচিত জঙ্গি মোকাবিলায় পাকিস্তানকে সাহায্য করা।